এই যে র ইমেজ দেওয়া আছে এই ইমেজগুলো আমরা নিয়ে আসব। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এই যে এটা। এখান থেকে তাহলে আমরা ইমেজগুলো নিয়ে আসি ফটোশপে। এই যে এই ২ টার আগে সিলেক্ট করলাম। করে এখানে নিয়ে আসব ফটোশপে। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকতেছে। আর এখান থেকে আমরা ফাইল এই যে আউটপুট সাইজ আছে এটা নিয়ে নিব। ফাইল থেকে নিউ। এর সাইজ ছিল পিক্সেল। এখান থেকে পিক্সেল সিলেক্ট করব। তারপরে এটা দিছি আমরা 1280। এই 1280 আর হাইট হচ্ছে 720 পিক্সেল। 720 পিক্সেল। রেজোলিউশন 300 এটা যেহেতু আরজিবি সেহেতু এখান থেকে আমরা 72 দেই স্ক্রিনের জন্য। কালার মোড এটা আরজিবি। তারপরে এখান থেকে জাস্ট ডিফল্ট রেখে ক্রিয়েট। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। তারপরে আমরা কি করব এখান থেকে প্রথম যে ইমেজটা নিছি এই ইমেজটারে এখানে নিয়ে আসবো। এই যে মুভ টুল দিয়া ড্রাগ করব। ড্রাগ করে আমাদের ডিজাইনে এখানে নিয়ে আসবো। ডিজাইনে নিয়ে আসে এখানে প্লেস করব। এটার কন্ট্রোল টি দিয়ে একটু সাইজ ঠিকঠাক করে নিব। তারপরে এটারে আমরা একটু ডার্ক করব। যে ইমেজে বলছিল আমাদের জব রিকোয়ারমেন্টে এই সাইডগুলো একটু ডার্ক হবে। তাইলে এখান থেকে আমরা ইমেজে যাই। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে কার্ভস দেই একটু। এই পাশ থেকে যদি নিচের দিকে একটু দেই একটু ডার্ক কালার আসবে। ঠিক আছে? দিলাম। তারপর ওকে। তারপরে আমরা কি করব এই পাশে আমরা এখন এইখানে একটা এলিপস নিব। এখান থেকে একটা এলিপস মার্কি টুল নেই সিলেকশন শিফট ধরে এখানে আমরা ক্যামেরার লেন্সের সাথে এড করব এটারে। রাখলাম এখানে। তারপর এখন কালার মোডটা আছে এখানে সিলেকশনটা বড় হয়ে গেছে মনে হয় একটু ছোট করি। এখন আমরা এখান থেকে কালার মোড এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক আর হোয়াইট আছে ফিল কালার। এখন আমরা এখান থেকে কিবোর্ড থেকে সিলেকশন থাকা অবস্থায় যদি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি তাহলে একটা কালার চলে আসবে। একটা নতুন লেয়ার নেই এই ইলিপসটা রাখার জন্য এই যে কন্ট্রোল ব্যাক স্পেস। এই যে একটা ফিল কালার আসছে এখানে ব্ল্যাক কালার। ঠিক আছে? এখন আমরা এটারে এই যে ডিসিলেক্ট করব। সিলেকশন এখন চলতেছে। এখন কন্ট্রোল ডি প্রেস করে এটা ডিসিলেক্ট করব। করলাম। এরপরে এখানে আমরা ইমেজটারে ইনসার্ট করব। তাহলে আমরা যে ইমেজটা নিয়ে আসছি এখানে এই ইমেজটারে আবার মুভ টুল দিয়ে এখানে নিয়ে আসব। ওই শেপের মধ্যে নিয়ে এসে ক্লিপিং মার্কস করে এড করব। নিয়ে আসলাম এখানে। এখন ইমেজটা হচ্ছে উপরে আর শেপটা হচ্ছে এই যে নিচে। আচ্ছা ইমেজটারে একটু ছোট করি। কন্ট্রোল টি প্রেস করি। করে এটারে আমরা ছোট করব। এই যে ইমেজটা অনেক বড় আসছে। এই পাশ থেকে ধরলাম একদম ছোট করে দিই। আচ্ছা এই যে ছবিটা উপরে রাখলাম শেপটা হচ্ছে নিচে। এখন দুইটা লেয়ারের মাঝখানে মাউসের কার্সর রেখে এই যে অল্ট বাটন প্রেস করে যদি ক্লিক দেই তাহলে এটা দেখেন ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন কন্ট্রোল টি দেই দিয়ে এটারে আমরা একটু ছোট বড় করে নিই এখান থেকে। এই সেটটা একটু বড় করে দেই। মনে করেন যে অ্যাডজাস্টমেন্ট হইল এতটুকু। এরপরে জাস্ট ওকে দিলাম। এরপরে আবার ওই ইমেজটারে এখানে নিয়ে আসবো আমরা। এই যে মুভ টুল দিব। এটা দিয়ে আবার ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো।
এটার উপরে আসলো, আবার এটাকে ছোট করব কন্ট্রোল টি প্রেস করে। এরপর এই ইমেজটা দেখার জন্য আমরা এখান থেকে এটার অপাসিটিটা একটু কমাই দিব। তাইলে আমরা দেখতে পারবো যে এই ইমেজটা ওইটার সাথে সেট হচ্ছে কিনা। তাইলে এখান থেকে অপাসিটি 100% থেকে কমাই দিই। এটা আরেকটু বাড়াইতে হবে, একবারে কমে গেছে। 30% রাখলাম। রাখার পর এইখান থেকে এই যে লাইনটা আছে এই লাইনটা ওই রেল লাইনের সাথে মিলাই দিব। অ্যাডজাস্ট করি। আবার কন্ট্রোল টি দিয়া এটারে আমরা একটু রিসাইজ করে নিব। এই পাশে আরেকটু বাড়ানোর দরকার। এরপর এই পাশে দেখি, এই পাশে আরেকটু। হ্যাঁ, এখন মিলছে। লাইনটা যদি একবার মিলে তাহলে আমরা কি করব? এখান থেকে এটা চেক মার্ক দেই। দেওয়ার পরে আমরা এখান থেকে পেন টুলও নিতে পারি অথবা এখান থেকে পলিগনাল লেসো টুলও নিতে পারি। আচ্ছা, পেন টুল দিয়েই করি। এই যে পেন টুল দিয়া এখানে একটা ক্লিক করব। তারপর এখানে ভিতরের দিকে একটু জুম করে নিবেন মিলে। তারপর এইদিকে একটা ক্লিক করব। তারপর এই যে এই পাশে একটা, তারপর সর্বশেষ বিন্দুতে এইদিকে। এখন একটা পাথ ক্রিয়েট হলো। এই পাথটারে আমরা এই যে এখান থেকে পাথ অপশন থেকে সিলেক্ট করব। কন্ট্রোল ধরে ক্লিক দিলে সিলেকশন হবে। তারপর আমরা লেয়ারে আসব। এসে এটারে আমরা মার্কসে ক্লিক করব। এই যে এখান থেকে দা সিলেকশন অবস্থায় এই যে মার্কস, এই যে নিচে মার্কস অপশন, লেয়ার মার্কস। এতে ক্লিক করলে ওই ব্যাকগ্রাউন্ডে চলে যাবে মার্কস হয়। ঠিক আছে? এখন আমরা কি করব? এটা যে অপাসিটিটা কমাইছি দেখার জন্য এখন এটারে আমরা অপাসিটি 100% করে দেই। এই যে 100% করে দিলাম। এখন আমরা কি করব? এই যে এটার উপরে একটা লেয়ার নিব। এখানে একটা এই যে প্লাস আইকন আছে, এখানে যদি একটা ক্লিক দেই একটা লেয়ার ক্রিয়েট হবে। এই যে একটা ব্ল্যাঙ্ক লেয়ার। এই লেয়ারে এখন আমরা এখানে ইফেক্টটা এড করব। একটা কালার নেই এখানে। এই কালারটা নিলাম। নেওয়ার পর এখন ব্রাশ টুল নিব এখান থেকে। এই যে ব্রাশ টুল। এখানে ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য এই যে থার্ড ব্র্যাকেট শুরুর দিকে এবং শেষের দিকে যদি প্রেস করেন তাহলে এটা ছোট বড় হবে। ঠিক আছে? যে এতটুকু রাখলাম। রাখার পর এই যে কালার অপাসিটি এখান থেকে আরেকটু বাড়াই। তারপর এটা ফ্লোটারে আরেকটু বাড়িয়ে দেব। দেওয়ার পর এইখান থেকে ক্লিক করব। এটারে আরেকটু পরে হ্যাঁ বল। ধন্যবাদ। আচ্ছা, তারপরে এটার আমরা কি করব? এখান থেকে নরমাল থেকে এই যে লিনিয়ার এটা এড করব। ঠিক আছে? এরপর আমরা এই অপাসিটিটাকে আরো একটু কমিয়ে এবং ফ্লোটারও কমাবো। কমায় এইদিকে নিয়ে এসে আমরা একটু ব্রাশ করব যাতে এই পাশ থেকে সূর্যের যে আলোটা আসছে এটা বোঝা যায়। যে এদিকে একটু ব্রাশ করে দেব যাতে রিয়ালিস্টিক মনে হয়। কোশ্চেনে দেখবেন যে লেখা আছে এই যে প্রতিটাই শেপ আর টেক্সচার যেগুলো আছে এলিমেন্ট সবগুলো যাতে রিয়ালিস্টিক ভাব আসে। ঠিক আছে? হুম? বোঝা যায় না? এখন ফ্লোটা খুবই কমায় রাখছি। এই যে দেখেন আস্তে, আস্তে বুঝতে পারবেন। একবারে বেশি হার্ডনেস দিয়া ব্রাশ যদি করেন তাইলে বেশি কালার চলে আসবে। এখানে হালকা করে নিছি একদম। এই যে 6% আরেকটু বাড়াই দিই। এই যে এখন বোঝা যাবে। হালকা বোঝা যাচ্ছে না? একবারে বেশি দিলে তো ইয়া হয়ে যাবে। হ্যাঁ, স্কিন কালার তো দিছি। এখন এই পাশে আলোর যে ইয়াটা আছে এটা দিচ্ছি আবার। ঠিক আছে? এখন এখান থেকে এই পাশের গুলো আরেকটু ডার্ক করার দরকার। এখানে ব্ল্যাক কালার নিয়ে একটা। হুম? হালকা একটু ব্ল্যাক নিয়ে নেওয়ার পরে এইটারা এইদিকে একটু ব্রাশ করে দিই। সরি, এখানে আরেকটা লেয়ার নেই। এই লেয়ার না, এখানে আরেকটা লেয়ার। ব্ল্যাক কালার অ্যাপ্লাই করার জন্য। এই যে এই পাশে আর এই পাশে।
গেল। এরপরে আমরা যে বেবির ইমেজটা আছে ওইটারে এখানে নিয়ে আসবো। ওইটারে নিয়ে এসে এখান থেকে এইগুলো আর দরকার নেই। এই যে এইগুলো ইমেজ এটার আর দরকার নেই। এটার কাজ শেষ। এখন এই যে ইমেজটা নিয়ে আসবো এখান থেকে। এই ইমেজটারে আমরা এর আগে তো শিখছি যে পাথ করে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসে। এটা জাস্ট আমরা এখন ইজিতে নিয়ে আসি। এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে। সিলেক্ট করব। পাথ তো করতে পারবেন। শাওল সাউন্ড অফ করেন। রেকর্ড হচ্ছে এখানে। এই যে এভাবে সিলেকশন করে নিবি। সিলেকশন যদি বাইরে যায় এই যে অল্ট বাটন চেপে ধরে ক্লিক করলে সেটা আবার মেজারমেন্ট করা যায়। এই যে সিলেকশনটা সুন্দরভাবে করে নিতে হবে যাতে ব্যাকগ্রাউন্ড না আসে। এই যে এই পাশ থেকে আরেকটু করে নিই। মনে করেন যে সিলেকশন হয়েছে এরপর আমরা কি করব এই যে লেয়ার থেকে কন্ট্রোল জে প্রেস করলে আরেকটা নতুন লেয়ার আসবে। নিচের লেয়ারের চোখটা অফ করে দিবেন। এরপর এখান থেকে মুভ টুল নিব। এই যে বেবিটারে ধরে ড্রাগ করে এখানে নিয়ে আসবো আমাদের ডিজাইনে। এখানে নিয়ে এসে প্লেস করব। এরপর এটা কন্ট্রোল টি দিয়ে ছোট করতে হবে। একদম ক্যামেরার ফ্রেমের সাথে। যে এইদিকে ছিল এখানে বসাইলাম। তারপরে এটারে আরেকটা কপি করব আমরা। মিডল বরাবর রাখি। রাখার পর এই বেবিটারে আরেকটা কপি করব। এই লেয়ারটারে কন্ট্রোল জে দিলে আরেকটা কপি হলো। ঠিক আছে? এখন ২ টা বেবির ছবি আছে। এখন এটারে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে ফ্লিপ ভার্টিক্যাল। তারপরে অ্যারো বাটন প্রেস করেন একদম নিচে নিয়ে আসেন। এটা আমরা একটা ছায়া বা শ্যাডো ইফেক্ট ক্রিয়েট করব। যে এখান থেকে এইদিকে। তা একটু রোটেট করে দেই। হালকা একটু এদিকে থাকবে। আর পায়ের সাথে এটারে মিলাই দিব। এরপরে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইমেজ। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপর এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন। এরপরে এটারে ব্ল্যাক করে দিব একদম। দেওয়ার পরে ওকে। তারপর এটার অপাসিটিটা আমরা একটু কমায় দিব। অপাসিটি এদিকে 30 টা এদিকে রাখবো তাইলে ছায়া ইফেক্ট ক্রিয়েট হবে। এই যে ছায়া ইফেক্টটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? এখন এটা আমাদের কাজ শেষ। আর কিছু বাকি আছে এখানে দেওয়ার মতো। এখন আমাদের কালার কারেকশনের কাজটা আছে এটা করব। সবগুলো লেয়ার এখন একত্রিত করব। এই যে প্রথম লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে কন্ট্রোল শিফট ধরে নিচের লেয়ারটা সিলেক্ট করলাম। সবগুলো লেয়ার এখন সিলেক্ট। এরপরে কি করব? কন্ট্রোল অল্ট শিফট ই যদি প্রেস করি একসাথে নতুন একটা লেয়ারে এই আমাদের ফাইনাল আউটপুটটা এখানে চলে আসবে। তারপর এগুলারে আমরা একটু কালার কারেকশন করব। এখান থেকে ইমেজে যাব আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন। এটারে একটু বাড়িয়ে কমিয়ে দেখব যে কোন দিকে দিলে আসলে এটা রিয়ালিস্টিক ওইটার মতো মনে হচ্ছে। তারপরে আবার যাই ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে কার্ভস এ যাই। এখান থেকে একটু ব্রাইটনেস হালকা বাড়িয়ে কমিয়ে দেখি কি অবস্থা। এতটুকুই রাখলাম। জাস্ট ওকে। এখন আমাদের যে ম্যানিপুলেশন কাজ এটা মনে করেন যে শেষ। এখন ফাইলটা বলছে ৩ টা টাইপে সেভ দেওয়া। এটা পারবেন না? প্রথম হচ্ছে PSD, তারপর জেপিজি এবং পিএনজি। এই ৩ টাইপে ফাইল সেভ দিয়ে আপনার যে ফোল্ডার ডেস্কটপে আপনার নাম দিয়ে থাকবে। যদি জব 1 বা জব 2 যেটা সিলেক্ট থাকবে আপনার শিটে সেই ফরম্যাটে সেভ দিয়ে এখানে সেভ দিয়ে রাখবেন।
আর ওই বেবিটার বলে যদি পাথ করে রাখতে আলাদা পাথ, তাইলে বেবিটার ইমেজটা আলাদা আরেকটা ফোল্ডারে সেভ করে রাখবে। দ্যাটস এনাফ। হুম।